বিপদ বেড়ে চলেছে ভারত এবং ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইয়ের জন্য। আপডেট নিউজ হয়তো আপনারা ইতিমধ্যে এতক্ষণে জেনে গিয়েছেন, পাকিস্তান ক্রিকেট থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা আগামী টি-20 বিশ্বকাপ খেলবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। মূলত কেন আসলে এই সিদ্ধান্ত এসেছে বা এই নিউজ এসেছে, বাংলাদেশ এবং ভারতের ইস্যু যেটা দেখা দিয়েছে বিশ্বকাপকে ঘিরে, সেই ইস্যুর প্রতিক্রিয়া হিসেবেই নাকি পাকিস্তান ক্রিকেট থেকে এরকম একটা তথ্য আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। এমনই নিউজ করেছে পাকিস্তানের কিছু গণমাধ্যম, যেমন জিও উর্দু নিউজ এবং এনডিটিভি, এমনটি জানাচ্ছে তারা। এবং সে প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ঢাকার একটি পক্ষ বিশ্বকাপ ইস্যু নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং পাকিস্তান সরকার সেটাতে আসলে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশকে, এবং তাদের মতে বাংলাদেশের যে দাবি সেই দাবিগুলো যুক্তিসঙ্গত এবং বাংলাদেশের দাবি তারা মেনে নিতে উদ্বুদ্ধ করতে চায় আসলে আইসিসিকে, এবং সে কারণে তারা জানিয়ে দিয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিশ্বকাপ ইস্যু নিয়ে সমাধান না হয়, অর্থাৎ বাংলাদেশ যদি শ্রীলঙ্কাতে গিয়ে খেলতে যেতে না পারে, বিশ্বকাপে অংশ নিতে না পারে শ্রীলঙ্কার মাটিতে, তাহলে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা সেই সিদ্ধান্ত আসলে তার পুনর্বিবেচনা করবে। এমন হতে পারে যে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাতে গিয়ে খেলতে না পারে বিশ্বকাপ, এবং বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে, সেই নিউজ অনুযায়ী বোঝা যাচ্ছে তাহলে পাকিস্তান হয়তো তাদের বিশ্বকাপটা আসলে বয়কট করতে পারে। ভারত আসলে কেন বিপদে পড়েছে শুধু পাকিস্তান এবং বাংলাদেশের জন্যই নয়, বেশ কিছু ইস্যু দেখা দিয়েছে বিশ্বকাপের আগ থেকেই। দর্শক, আপনাদের একটু জানিয়ে দিতে চাই বা মনে করিয়ে দিতে চাই, বিশ্বকাপের কিন্তু খুব বেশি একটা দিন বাকি নেই। আগামী মাসের 7 ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপটা শুরু হতে যাচ্ছে। এরই মধ্যেই পাকিস্তানের এইরকম একটা নিউজ পাকিস্তান থেকে উঠে এসেছে, বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু এখনও সমাধান হয়নি। এরই মধ্যে পাকিস্তানের বংশোদ্ভূত যে ক্রিকেটারগুলো রয়েছেন, আমি যদি হিসাব করে বলি তাহলে প্রায় 42 জন পাকিস্তানি ক্রিকেটার এবং স্টাফ রয়েছেন যারা এখন পর্যন্ত ভারতের ভিসা পাননি। অর্থাৎ এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র রয়েছে, এর মধ্যে কানাডা রয়েছে, ইতালি রয়েছে, পাকিস্তান তো অবশ্যই শ্রীলঙ্কা দিকে বিশ্বকাপ খেলবে, বাংলাদেশের ইস্যুটা সামনে রয়েছে, জিম্বাবুয়ের সিকান্দার রাজা রয়েছে। বিভিন্ন নিউজে বলা হচ্ছে সিকান্দার রাজা এখনও পর্যন্ত ভিসা পাননি, তার ভিসা আসলে ডিলে করা হচ্ছে, এখনও পর্যন্ত মঞ্জুর করা হয়নি। এবং এমন নিউজ বের হয়েছে যদি সিকান্দার রাজা ভারতের ভিসা না পান তাহলে হয়তোবা জিম্বাবুয়ে ক্রিকেট দল তারা সম্পূর্ণভাবে আগামী বিশ্বকাপটা বয়কট করতে যাচ্ছে। যদি এই নিউজটা এখন পর্যন্ত অফিসিয়াল নয়, বাট বিভিন্ন নিউজে আসলে ব্যাপারটাই উঠে এসেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কিন্তু এইরকম 4 জন ক্রিকেটার রয়েছেন যারা পাকিস্তানি বংশোদ্ভূত। এর মধ্যে শায়ান জাহাঙ্গীর রয়েছেন, আলী খান রয়েছেন, মোহাম্মদ মহসিন রয়েছেন, এবং আরও একজন ক্রিকেটার রয়েছেন ইহসান আদিল রয়েছেন। সব মিলিয়ে তারাও কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়াতে কিন্তু ভারতের ভিসা যারা এখন পর্যন্ত পাননি, মঞ্জুর করা হয়নি, তাদের ভিসা ডিলে করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, সিকান্দার রাজা সহ স্টার যে প্লেয়ারগুলো রয়েছেন, ইংল্যান্ডের আদিল রশিদ এবং রেহান আহমেদ সহ সাকিব মাহমুদ, তারাও কিন্তু এখন পর্যন্ত ভারতের ভিসা পাননি, তাদের ভিসাও ডিলে করা হচ্ছে। এবং ধারণা করা হচ্ছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট টিম তাদের বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে 7 ম্যাচের একটি টি-20 প্রস্তুতি সিরিজ খেলার কথা রয়েছে। সেই সিরিজটা হয়তো আদিল রশিদ, রেহান আহমেদরা খেলতে পারবেন না। সব কিছু মিলে ভারতের সরকার এবং ভারতের ক্রিকেট বোর্ড বেশ চাপের মধ্যে এখন রয়েছেন, এটা বলাই যায়। কেননা এই ইস্যুটা আসলে কবে সলভ হবে, কবে সমাধান হবে, যেহেতু বিশ্বকাপের আর বেশি দেরি নেই। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ক্রিকেটের আইসিসির এবং বিসিসিআই অর্থাৎ ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোনো সমাধান দেখা মেলেনি। আইসিসি ইতিমধ্যেই বিসিবির সঙ্গে বেশ কয়েকবার মিটিং করেছেন, অনলাইন মিটিং করেছেন, তাদের প্রতিনিধি বাংলাদেশে এসেছে। সব কিছু মিটিং করার পরেও কোনো সমাধান আসলে কিন্তু এখন পর্যন্ত দেখা দেয়নি। অর্থাৎ বিসিবির আগের সেই স্ট্যান্ডে রয়েছেন, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, তারা চায় শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপ খেলতে, এবং এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সমাধান আসেনি। এরই মধ্যে আবার পাকিস্তানি মিডিয়া থেকে এই ধরনের একটা নিউজ পাবলিশ হয়েছে, জিও উর্দু নিউজ এবং এনডিটিভি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি বাংলাদেশের সঙ্গে ভারতের বিশ্বকাপ ইস্যুর সমাধান না হয় তাহলে পাকিস্তান হয়তোবা বিশ্বকাপ খেলতে যেতে চাচ্ছে না, অথবা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। সব কিছু মিলিয়ে এখন ভারত আসলে কীভাবে এটাকে ট্যাকেল দিতে পারে, অথবা আইসিসি কীভাবে দ্রুত সমাধান নিতে পারে, যেহেতু বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই, কিংবা ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড কোনো সমাধান আসবে কিনা, কোনো নেগোসিয়েশনে আসবে কিনা, এই সব কিছু হয়তো আগামী কয়েকদিনের ভেতরে জানা যাবে। কিন্তু সব মিলিয়ে বলা যায় ভারতের ক্রিকেট বোর্ড বেশ সমস্যার মধ্যে রয়েছে, তারা দ্রুত হয়তোবা তাদেরকে একটা সমাধানের পথে আসতে হতে পারে। দর্শক, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।